ওম শ্রী গণেশায় নমঃ। হে শ্রোতা, হে গর্ভধারিণী জননী, আজ এই পবিত্র অডিও যাত্রায় আমরা প্রবেশ করছি, যেখানে গর্ভের চেতনা ও ঈশ্বরীয় স্মৃতির এক অপার্থিব মিলন। শাস্ত্র বলে, মাতৃগর্ভই প্রথম গুরু, মাতৃহৃদয়ে প্রথম মন্দির। এই গল্পে আমরা শুনব গর্ভগীতার শ্লোক ও তার গভীর অর্থ, মায়ের মুড অনুযায়ী ভ্রূণের চেতনার পরিবর্তন এবং সেই চেতনার মধ্যেই কিভাবে আবির্ভূত হন বুদ্ধির দেবতা শ্রী গণেশ। চোখ বন্ধ করুন, শ্বাস নিন গভীরভাবে এবং আপনার গর্ভের শিশুকে বলুন, শোনো, আমি তোমাকে শাস্ত্রের আলোয় স্নান করাতে চলেছি। পদ্মপুরাণ ও ভাগবতে বলা হয়েছে, জীব যখন মাতৃগর্ভে প্রবেশ করে সে সম্পূর্ণ সচেতন থাকে। সে জানে তার পূর্বজন্ম, তার পাপ ও পুণ্য এবং আসন্ন দুঃখ। গর্ভগীতা শ্লোক 1। শ্রী ভগবানুবাচ কর্মণা দৈব নেত্রেণ জন্তুর্দেহোপপত্যয়ে স্ত্রিয়াঃ প্রবিষ্ট উদরম পুংসো রেত কণাশ্রয়। এর অর্থ, ভগবান বলেন, জীব তার কর্ম ও দৈবের নির্দেশে পিতার বীজের মাধ্যমে মাতার গর্ভে প্রবেশ করে এবং নতুন দেহলাভের প্রস্তুতি নেয়। এই সময় মা যদি শান্ত থাকেন, ভ্রূণে পায় প্রশান্ত চেতনা। মা যদি ভয়, রাগ, দুঃখে থাকেন, ভ্রূণের হৃদয়ে জমা হয় অস্থিরতা। শাস্ত্র বলে, মায়ের মনের তরঙ্গই ভ্রূণের প্রথম ভাষা। হে জননী, যখন তুমি কাঁদো, তোমার গর্ভের শিশুও কাঁদে শব্দহীনভাবে। যখন তুমি জপ করো, ওম নমঃ শিবায়, ওম শ্রী গণেশায় নমঃ, তখন ভ্রূণের স্নায়ুতে সৃষ্টি হয় দিব্য কম্পন। গর্ভগীতা শ্লোক 2। ইয়ত্তদগ্রে নিবদ্ধম স্যাৎ গর্ভে স্থিত্বা সস্মরণ পূর্বজন্মকৃতম কর্ম ভুঙ্ক্তে জীব সুদারুণম। এর অর্থ, গর্ভে অবস্থানরত জীব তার পূর্বজন্মের কর্ম শ্রবণ করে এবং সেই কর্মফলের ভয়ে ভীত ও প্রার্থনাময় হয়ে ওঠে। সে তখন বলে, হে মা, তুমি যদি শান্ত হও, আমার জন্ম সহজ হবে। এই ভ্রূণ চেতনার মধ্যেই একদিন আলো জ্বলে ওঠে। সে আলো বুদ্ধির আলো, বাধা নাশের আলো। সেই আলোই শ্রী গণেশ তত্ত্ব। গণেশ কেবল বাহিরের দেবতা নন, তিনি গর্ভের ভিতরের চেতনা। শাস্ত্র বলে, যে শিশু গর্ভে থাকাকালীন মায়ের মুখে গণেশ নাম শোনে, সে জন্মায় গভীর স্মৃতিশক্তি নিয়ে। গণেশ হলেন গর্ভস্থ বুদ্ধির অধিপতি, স্নায়ু বিকাশের সূক্ষ্ম দেবতা। এই কারণেই গর্ভকালে গণেশ বন্দনা অত্যন্ত ফলপ্রসূ। গর্ভগীতা শ্লোক 3। তস্মিন আহম ভবাম্যাদ্য মুক্তায়ে তে নমোস্তুতে। এর অর্থ, হে প্রভু, এই গর্ভবাসেই আমি তোমাকে প্রণাম জানাই। আমাকে মুক্তির পথে পরিচালিত করো। ভ্রূণ তখন মায়ের হৃদয়ে প্রার্থনা পাঠায়। মা যদি তখন বলেন, হে গণেশ, আমার সন্তানকে বুদ্ধিমান করো, সেই প্রার্থনা পৌঁছে যায় সরাসরি চেতনার কেন্দ্রে। নবম মাসে ভ্রূণ আবার প্রার্থনা করে। গর্ভগীতা শ্লোক 4। গর্ভে স্থিত আহম কৃপয়া ত্বয়া নাথ সমুদ্রিতা। এর অর্থ, হে নাথ, তোমার কৃপায় আমাকে এই গর্ভ কারাগার থেকে মুক্ত করো। মা যদি এই সময় ভয় না পান, গভীর শ্বাস নেন, গণেশ নাম জপ করেন, তবে জন্ম হয় সহজ, শিশুর চেতনা থাকে নির্মল। হে জননী, শাস্ত্র বলা হয়, গর্ভকালীন মায়ের রাগ সন্তানের অস্থিরতা, গর্ভকালীন মায়ের জপ সন্তানের প্রজ্ঞা, গর্ভকালীন মায়ের কান্না সন্তানের ভয়। অতএব তুমি যখন ক্লান্ত হও, গণেশের নাম নাও। তিনি তোমারও, তোমার সন্তানেরও পথপ্রদর্শক। চোখ বন্ধ করুন, হাত রাখুন গর্ভে
ধীরে ধীরে বলুন, ওম গং গণপতয়ে নমঃ, ওম গং গণপতয়ে নমঃ, ওম গং গণপতয়ে নমঃ। এই ধ্বনি গর্ভের শিশুর মধ্যে রোপণ করবে আজীবনের বুদ্ধিবীজ। এই ছিল গর্ভগীতা ও গণেশ, মায়ের মানসিক অনুযায়ী এক শাস্ত্রীয় অডিও যাত্রা। যদি আপনি চান পার্ট 2, শুধু গর্ভগীতা পূর্ণ ব্যাখ্যা, অথবা 30 মিনিটের গর্ভকালীন গণেশ জপ অডিও, কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আলো থাকুন। ধন্যবাদ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।